চরের এই অংশটা অনেক বেদনাদায়ক অংশ। এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, ওই যে দেখেন কুল। এই চরের এই জায়গাটাকে কুল বলে মূলত, আমি যতটুকু জানি। অনেক আলোচনার সম্মুখীন হয়েছিল গত 3 বছর আগে, মেবি 3 বছর 4 বছর আগে হবে এরকম একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এই কোলটা মূলত তখনকার আওয়ামী লীগের যে চেয়ারম্যান ছিল, তারাই মূলত এইগুলো শাসন করতো, করতো। তো তারা এইগুলো নিয়ে সবসময় বিক্রি করতো, বা অবৈধভাবে দখল করে, বা রাতের অন্ধকারে মাটি বিক্রি করে হোক, বালি বিক্রি করে হোক, এখানে ডিজেল লাগে, এরকম একটা কাজকাম করতো আর কি। হিউজ পরিমাণে একটা অর্থ ওনরা নিয়ে যেত এখানে। কারণ এই কোলটা মূলত চরাঞ্চলে যেসব মানুষগুলো আসলে এই সব মানুষের উন্নয়নের কাজে, বা এখানকার মানুষরা মূলত ওই যে মাছ টাছ মেরে খেত বা এরকম একটা কিছু। এইটা মূলত আমার এক ভাগ্নে প্রতিবাদ করছিল। প্রতিবাদ করা থেকে মূলত ওর সূত্রপাত। ওকে মূলত এই এই কোলটা নিয়ে মূলত যত ঝামেলা, এই কোলটাই হলো, এই কোলটা আমার ভাগ্নাকে কায়রা নিছে মূলত। কায়রা নিয়ে ওর এর অর্থ হচ্ছে, আমার ভাগ্না ওই চেয়ারম্যান বা প্রভাবশালী তখনকার আওয়ামী লীগের যে চেয়ারম্যান ছিল, বা এই অঞ্চলটা যে যারা শাসন করতো মূলত, তাদের বিরুদ্ধে মূলত কথা বলছিল আর কি, প্রতিবাদ করছিল। দেখে মূলত ওকে এখানে টেটা দিয়ে কুবিয়ে মেরে ফেলা হয়েছিল এখান থেকে। আমার নাম ছিল রফিক। আবার কারা মারছিল উন্ডা, আবার কি করছে, আমাদের কিছু আত্মীয় স্বজন, আমার কিছু ভাগ্নে আবার একটু দূরের সম্পর্কে, ওরা জানতো না যে আমাদের এই আত্মীয় স্বজনও আবার। তো এরকমভাবে কিছু পত্রিকা এলাকায় কিছু এক্সাইটেড পোলাবান থাকে না, তাদের নেতা কিছু বললে পরে, বা বড় ভাই, নেতারে বড় ভাই মানে, বাবা মানে, তারা কিছু বললে পরে তা করার জন্য একদম মুখিয়ে থাকে, বা মারামারির জন্য খুব এক্সপার্ট। কিছু কইলেই হোক তার ইয়ের আগে যে মেরে ফেলায়, ওরকম একটা কিছু। তারাও জানতো না যে আসলে কী কারণে মারতেছে বা কী কারণে। হে কইছে দেখে মারামারি শুরু করে দিল। তাদের রাতের মধ্যে ভাড়া করে বিভিন্ন এলাকা থেকে, যেমন জয়কৃষ্ণপুর থেকে আমাকে সারারিয়ার এই যে পারলার এই 5টা থেকে মানুষ কিন্তু এসে আমার ওই ভাগ্নাটাকে মারছিল তখন, আমি যতটুকু জানতে পারছি বা যতটুকু শুনছি আর কি। তারপর তো এখানকার চেয়ারম্যান যারা ছিল, তারা এর মূল হোতা মূলত এইগুলার, তখন আর কি এটার ঝামেলাগুলো তৈরি করছিল আর কি। তারাই মূলত মারাইছে বিভিন্ন জায়গার দিয়ে। আসলে বিষয়টা খুবই মর্মান্তিক। বলে বোঝাতে পারবো না যে কি একটা অবস্থা দিয়ে তখন দিনগুলো গেছে আমার ওই বোন এবং দুলাভাইয়ের। তাদের জন্য, তাদের বাড়িতে মূলত আমি যাওয়ার জন্য আসছি আর কি। প্রায় ফ্রি থাকলে আসি, বা আমার মন খারাপ থাকলে, বা ভালো একটা পরিবেশে ঘুরতে মন চাইলে, তখন আর কি ওনাদের এখানে আসি, ওনাদের সাথে দেখা করি, বা এখানে একটু চলাফেরা করে হাই হ্যালো করে চলে যায় আর কি।